ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 176, ঢাকা 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আছে আমরা ঢাকা জেলায়। এখন আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা সংসদীয় আসন 3-এ বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সুলতান আহমেদ খান। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসন থেকে নির্বাচন করছেন, কেন নির্বাচন করছেন এবং সাধারণ মানুষ কেন আপনাকে বেছে নেবে? আমি নির্বাচন করতেছি এই জন্যই, মানুষ ভালো শাসন পায় না, ভালো লোক পায় না, বিদায় আমাকে আমার আমির এখানে দেওয়া হয়েছে যে এখানে ভালো লোক ছাড়া এখানে সৎ শাসন হবে না। সৎ শাসন হবে না। আগে পরে যা দেখা হয়েছে, এই দেশের মধ্যে অনেক দুর্নীতি কিংবা বিভিন্ন অন্যায় করে, এই অন্যায় করার কারণে ভালো লোক পাওয়া না যাওয়ার কারণে এখন এখানে আমাদের নির্বাচন করতে আমরা আসছি। আপনারা নির্বাচিত হলে কি কাজ করবেন যেটা মানুষের উপকারে আসবে? আমাদের যদি নির্বাচন যদি করা হয়, ইনশাআল্লাহ এই দেশে আমরা এখানে ঢাকা 3-এর এখানে দুর্নীতি আছে, দুর্নীতি থেকে আমাদেরকে দেশকে বাঁচাতে হবে। এখানে বিভিন্নভাবে কলেজ নাই, হাসপাতাল নাই, এবং এখানে ভালো মানে স্কুল কলেজ নাই। পাশাপাশি এলাকার মধ্যে আপনি মনে করেন মেম্বার চেয়ারম্যান বিভিন্ন লোক আমাদের ভালো সৎ ভাবে আসে না। কেননা ভালো লোকের নেতৃত্বে তো ভালো লোক আসে। এখন ওই জন্যই আমরা এখানে আসছি যে আমাদের এখানে একটা পরিবেশ তৈরি করতে হবে এবং এই এলাকার মধ্যে ভালো শাসন হবে, এলাকাটার সমাজটাকে সুশাসনে পরিণত করবো। ইসলামিক মন মাইন্ডের মানুষ যদি ক্ষমতা আসে তাহলে নারীরা পিছিয়ে পড়তে পারে, আমাদের সমাজে এরকম একটা বার্তা আছে। আসলে আপনারা কি করবেন নারীদের জন্য? নারীদেরকে পিছিয়ে পড়ার তো কোনো যুক্তি নাই। নারীরা হলো আমাদের মাতার তাজ, কি কথা ঠিক না? নারীরা হলো আমাদের মা জাতি। তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা সুশাসন, তাদেরকে ভালো ব্যবস্থা করব। স্কুল কলেজ বিভিন্নভাবে তাদের শালীনতা ভাবে তারা করতে পারবে, এই চাকরি করতে পারবে, বিভিন্ন কর্মস্থান যেতে থাকতে পারবে, এবং এখানে যাতে কি তাদের কোনো সমস্যা না হয় এটা আমাদের মাধ্যমে দেখা হবে একমাত্র। তার কারণে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই দিছে, নারীদেরকে প্রাধান্য দাও, নারীদেরকে। এইখানে আরো ইসলামী দলের আরো একজন প্রার্থী আছে, তাকে না দিয়ে আপনাকে কেন ভোট দেবে? দুই একটা কারণ যদি বলেন। একটা কারণ হলো আমাদের নীতিমালা, মানে নীতিমালা গঠনতন্ত্র, আমাদের গঠনতন্ত্র আছে কোরআন হাদিস, এটা আমাদের সংগঠন আছে, এটা আমার সাথে যারা আছে তারা কিন্তু পরিপূর্ণতা নাই। অতএব কারণেই আমাদের এখানে নীতিমালা থাকার কারণে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের এই দেশ পরিচালনা করতে হবে, আমাদের নেতার নির্দেশ, এবং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করছেন এবং আল্লাহ রাসূলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা এটাই করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরো কিছুক্ষণ থাকবো এই ঢাকা 3 আসনে। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।